দেখতে বন্ধুরা মহাশিবরাত্রি প্রায় চলেই এলো। তোমরা সবাই হয়তো জানো 8 তারিখে আছে মহাশিবরাত্রি। তাই আমি চলে এসেছি কুমোরটুলিতে দেখতে এবং তোমাদেরকে দেখাতে এই বছর কুমোরটুলিতে শিবরাত্রির প্রস্তুতি কেমন চলছে, ঠাকুরের প্রস্তুতি কতদূর এবং কি কি সাইজের ঠাকুর তৈরি হয়েছে জানার চেষ্টা করবো, সেগুলোর দাম মোটামুটি কীরকম। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে শিব পার্বতীর গায়ে মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে। এই যে দেখো, সবে মাটির প্রলেপ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ এইটা সবেমাত্র মাটির প্রলেপ লাগানো হয়েছে। এখানেও মাটির প্রলেপ দেওয়া হয়েছে এবং এই যে ঠাকুরটা, এখানে শিল্পী মাটির প্রলেপ দেওয়ার কাজ করছে। এই ঠাকুরটা দেখো বন্ধুরা, এখানে পার্বতী হাত জোড় করে ঠিক মহাদেবের সামনে বসে রয়েছে। আর এই হচ্ছে মহাদেব, মহাদেব পিছনে বসে রয়েছে। আর ঠিক মা পার্বতীর ডান দিকে বসে রয়েছে নন্দী। দেখতে পাচ্ছ মহাদেব ধ্যান মুদ্রায় বসে রয়েছে আর পার্বতী দেবী সামনে হাত জোড় করে ঠিক মহাদেবের সামনে হাত জোড় করে বসে রয়েছে। আমি এই ঠাকুরের ওভারঅল লুকসটা একবার দেখাই একটু দূর থেকে। খুব সুন্দর, দেখো খুব দারুণ লাগছে ঠাকুরটা। এখানে দেখো বন্ধুরা, সমস্ত শিব পার্বতী এখানে আছে এবং এখানে খুব ছোট সাইজের যে শিব পার্বতী আছে। স্টার্টিং ফ্রম ওই ঠাকুরটা থেকে, এই ঠাকুরটা থেকে শুরু করে পুরো এখান অবধি দেখছো তোমরা, এগুলো সব ছোট ছোট ঠাকুর এবং এগুলোর দামও খুব অল্প। মোটামুটি তোমরা বলতে পারো যে ওই যে ছোট ঠাকুরগুলো ওটা 2000 টাকার রেঞ্জে। এই যে এগুলো দেখছো, এগুলো মোটামুটি সব 2000 টাকার রেঞ্জ। আর একটু বড় যে ওপরের ঠাকুরগুলো, এগুলো মোটামুটি 3-এর ভেতরেই তোমরা পেয়ে যাবে। এই যে একটা ছোট শিল্পালয় দেখছো বন্ধুরা, এখানে মোটামুটি ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, অন্তত রং হয়ে গেছে, চক্ষু অঙ্কন বাকি আছে। ওই যে শিল্পী কাপড় পরাবার প্রস্তুতি করছে, কাপড় পরাচ্ছে। এবং এখানে একটি মাত্র ঠাকুর আছে, এই ঠাকুরের চক্ষু অঙ্কন সম্পূর্ণ হয়ে গেছে। এই যে ঢুকতেই ডান দিকের যে ঠাকুরটা, এইটার চক্ষু অঙ্কন সম্পূর্ণ হয়ে গেছে। এই যে এই ঠাকুরটা তোমরা দেখছো, এটার চক্ষু অঙ্কন হয়নি, বাদবাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র চুল পরানো বাকি রয়েছে। এই সাইডের ঠাকুরগুলোও তোমরা দেখো, এগুলোও চুল পরানো বাকি রয়েছে এবং চক্ষু অঙ্কন বাকি আছে। এমনি মোটামুটি কাজ কমপ্লিট। আর ওই দিকের যে ঠাকুরগুলো, ওগুলো মোটামুটি ছোট ঠাকুর আছে কিন্তু শাড়ি পরানো কমপ্লিট, যেমন এই ঠাকুরটা, এই ঠাকুরটা, এই ঠাকুরটা। আর ওই যে ঠাকুরটা, ওটা শাড়ি পরানোর কাজ চলছে।
গোপালের মুখটা একবার দেখো। অবশ্যই বন্ধুরা তোমরা এটা কমেন্ট করে জানিও এই ছোট্ট গোপাল তোমাদের কেমন লাগলো। এই যে বন্ধুরা এই ঠাকুরটা দেখছো, এখানে শিব পার্বতী একটা হাঁসের ওপর বসে রয়েছে, আর মধ্যিখানে রয়েছে ছোট্ট গণেশ। এখানে দেখছো বন্ধুরা এই একটা শিব পার্বতী রয়েছে, শিব পার্বতী বসে আছে এবং তার পিছনে রয়েছে শেষ নাগ। যে দেখতে পাচ্ছ বন্ধুরা পিছনে শেষ নাগ রয়েছে। এখানে একটা ঠাকুর তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটি বড় আকারের ঠাকুর এবং এখানে শিব পার্বতীর কোলে তোমরা দেখতে পাবে কার্তিক এবং গণেশকে। মহাদেবের কোলে রয়েছে কার্তিক এবং দেবী পার্বতীর কোলে রয়েছে গণেশ। এখানে আরও কিছু ঠাকুর আছে, এই ঠিক তার উল্টো দিকেই একটা ঠাকুর আছে, এটাও মোটামুটি মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু হাত লাগানো এখনো বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ হাত লাগানো হয়নি। এখানে একটা খুব সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে শিব পার্বতী এখানে শিব পার্বতী নৃত্য মুদ্রায় রয়েছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছ পিছনের যে চালচিত্র এটা অনেকটা ফটো ফ্রেমের মতো মনে হচ্ছে, এবং তোমরা ত্রিশূলটা যদি লক্ষ্য করো ঠিক ওই রকমই লাগছে যেন ফটো ফ্রেমের মধ্যে সাঁটানো রয়েছে। কিন্তু ঠাকুরটা অসাধারণ, ঠাকুরটা খুব ভালো লাগছে। আমার মনে হয় কমপ্লিট হওয়ার পর এটা দেখতে আরও দারুণ লাগবে। এই ঠাকুরটা দেখছো বন্ধুরা, এটাই বেশ বড় আকারের ঠাকুর। এটা নন্দী, দেখো নন্দীর সিংটা কত বড়, এবং নন্দীর পিঠে বসে রয়েছে মহাদেব ও দেবী পার্বতী, এবং এখানেও সেই রকমই একটা থিম দেওয়ার চেষ্টা হয়েছে। এখানে মহাদেবের কোলে রয়েছে গণেশ এবং দেবী পার্বতীর কোলে রয়েছে কার্তিক। এই ঠাকুরটা তোমরা দেখছো বন্ধুরা, এখানে দেখো নন্দী রয়েছে যেটি হচ্ছে মহাদেবের বাহন, আর এখানে সিংহ বা বাঘ, এখানে সিংহ রয়েছে যেটি হচ্ছে দেবী পার্বতীর বাহন। মানে এখানে মহাদেব ও দেবী পার্বতী দুজনেরই বাহন রয়েছে। এবং এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে
দেবী পার্বতীর কোলে রয়েছে কার্তিক এবং মহাদেবের এই যে মহাদেবের কোলে রয়েছে ছোট্ট গণেশ। এবং ঠাকুরটা একবার একটু দেখো, কি দারুণ সুসজ্জিত, মানে খুব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে এটা যখন তৈরি হয়ে যাবে, ফিনিশিং হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন দেখতে এটা আরও দারুণ লাগবে। একবার দূর থেকে দেখো।